মিস্টার আজকে ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে, হাতে কাঁচি আর কলা গাছ কাটতে এসেছে, কারণ আজকে বাড়িতে পুজো। সো হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। মুখে পান গুজে আমি বেরিয়ে পড়লাম ফুল তুলতে। ফুল তো সকালে তোলা হয়ে গেছে একবার, কিন্তু আবারও তুলতে আসলাম। দেখো বাড়ির সামনে গোবর জমিয়ে রেখেছে, আর এই গোবরগুলো এত ভালো লেপলে এত সুন্দর হয়। তো এক বাড়ির থেকে ফুল নিয়ে আমরা চলে যাবো আরেক বাড়িতে। আর এটা হচ্ছে স্কুল, যেটা বাড়ির সামনে একদম, কিন্তু স্কুলে ক্লাসই হয় না, টিচার সেরকম আসেই না। আর সঙ্গীতা কিন্তু টপ টপ করে লাল ফুলগুলো তুলে নিচ্ছে। ওরা একবার সকাল 4:30টার দিকে উঠে ফুল তুলেছে, কিন্তু আমাকে ডাক দিয়েছে আমি জানি না 4:30টার দিকে। পরে আমি 6টার দিকে উঠে কাজটা সেরে আবার বললাম চল ফুল নিয়ে আসি। তখন বাজে 8টা। 6টার দিকে উঠে সব কাজ সেরে বেরিয়ে পড়লাম ফুল নেওয়ার জন্য। চাটা খেয়ে বেরিয়েছি। আর এই দেখো বাগানের মধ্যে একটা কোপো ফুল গাছ, এত ভালো লাগছিল রিয়েলটা দেখতে। আর দেখো অনেক ফুল জমা হয়ে গেছে। তারপরে কিন্তু অনেকক্ষণ বাদে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। আর বাড়িতে অনেক লোক এসেছে যারা পুজোর জন্য কাজ করা শুরু করে দিয়েছে। আর আমারও স্নান টান হয়ে গেছে। আর সবার পায়ে আমি আজকে আলতা পরিয়ে দিয়েছি যারা যারা উপাস করেছে। আর এটা হচ্ছে একটা দিদা, যাকে আমি ভিডিও করছিলাম, ভাবছে ওনাকে ফটো তুলছি, তার জন্য একটু পোজ দিল ঘুমটা টুমটা দিয়ে। আর দেখো সুন্দর করে আলতা পরেছি, আর এই দিদাটাকেও পরিয়ে দিচ্ছে। দিদাটা এত ভালো লাগে ওনার সাথে কথা বলতে, আর এতই আর কি করে আমার সাথে। আর দেখো সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে গেছে, কারণ যারা উপাস করছে তারাই পুজোর কাজ করছে, আমি তো আর উপাস না। তার জন্য আমাকে পুজোর কাজ করতেও দেবে না, আর আমি করবো না। আমি রান্নাঘরের কাজ করছিলাম, আর শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর এদিকে হবে বার পুজো, তো এদিকে নিয়মগুলো একটু আলাদা, আমি ফার্স্ট টাইম দেখছি। বার পুজো করলে ঘর একটা বানিয়ে তারপরে নিচে বার পুজো করা হয়। আর আমাদের ওইখানে এই টুলটার চারদিকে বাঁশ গেড়ে ছোট ছোট ওটার উপরে কাপড় দেয়, সেটাতেই হয়ে যায়। আর এদিকে উপরে একটা ছোট্ট একটা ঘরের মতো বানায়। তো এদিকে বার পুজোর প্রিপারেশন চলছে, আর এদিকে এই পুচকিটা আমার কাছে চুল বাঁধবে, তো বায়না করছিল। তো আমি বললাম দে বেঁধেই দিই। তারপরে দেখো 2 বেনি গেঁথে দেবো এবার। তারপরে কিন্তু পুজোটা স্টার্ট হয়ে যাবে আমাদের বাড়ির। তো আমি 2 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ এইখানে লাইনের খুবই প্রবলেম। আর ঝড়ি বৃষ্টি হয়েছিল বলে লাইনই অফ করে দিয়েছিল, তার জন্য মোবাইলও চার্জ ছিল না। আর দেখো বার পুজো, নারায়ণ পুজো কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে নারায়ণ পুজোর প্রসাদ, আর বার পুজোটা তো আর ঘরে নেওয়া হয় না। তারপরে দেখো ঘরটা সুন্দর করে সাজানোর জন্য, মানে মন্দির ঘরটা সাজানোর জন্য সবকিছু নিয়ে এসছে। এগুলো ছোটোবেলায় দেখতাম, এই গ্রামে এসে এগুলো আবার অনেকদিন পরেই দেখলাম এগুলো দিয়ে মন্দিরটা ডেকোরেশন করা হবে। তো ভালো লাগছিলো এগুলো দিয়ে খেলতে। তারপরে দেখো আমি কিন্তু আবারও কাজে লেগে যাব। এটা দিয়ে একটু খেলাধুলা করলাম, খেলাধুলা করে তারপরে আমি আদা চাচার জন্য চলে আসলাম, মানে খিচুড়ি রান্নার জন্য। অনেকে সবজি কাটছে, তো আমি এটাই নিয়ে নিলাম আদা চাচার জন্য, কারণ সবজি আমি ভালো করে কাটতে পারি না ওদের মতো। তো আদাগুলো ছেঁচে এবার আমি চলে যাবো প্রসাদ খেতে। তারপরে দেখো আমাদের কালীমার পুজো কিন্তু স্টার্ট হয়ে যাবে এবার, সবাই বরণ করে নিচ্ছে। তো বরণ করার পরে মন্দিরে ঠাকুরকে আসনে বসাবে, তারপরে পুজোটা স্টার্ট হয়ে যাবে। আর কালী মায়ের রূপটা দেখো কি সুন্দর, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যার যার মনের প্রে আছে আমাদের মায়ের কাছে করতে পারো, মা পূরণ করে দেবে। তো দেখো এবার কিন্তু বরণ করে নিচ্ছে। আর এই মিস্টার তো সকাল থেকে উপোস, তো ও প্রত্যেক বছরে উপোস থাকে। ওর সাথে তো আমার রিলেশন 10 বছর হলো, 10 বছর ধরেই কিন্তু আমি শুনি ও উপাস থাকে, কিন্তু আমি উপাস থাকতে পারি না। তো দেখো এবার বরণ করে নিচ্ছে, বরণ করে শুরু হয়ে যাবে আমাদের পুজো। তো আমাদের এই গ্রামের বাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, বা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার পেজটিতে যদি কেউ নতুন এসে থাকো, পেজটি কিন্তু ফলো করতে একদমই ভুলো না। তো দেখো পুজোটা স্টার্ট হয়ে গেছে, আর এখন বাজে রাত্রি 12:30 1টা হবে। তো আমি বেশি টাইম থাকিনি, আমি 1:30 2টোর দিকে শুয়ে পড়েছিলাম। তো এই ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তার জন্য আগেই বলে দিলাম। এখন বাজে 12টা পার হয়ে গেছে, হ্যাঁ পুজোটা স্টার্ট হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর আমি লাল পাড়ের শাড়িটা নিয়ে এসেছিলাম, সেটাই পরেছি। তো কারণ কালী পুজো এরকম একটা ব্যাপার হলে ভালো লাগে, লাল পাড়ের শাড়ি কালী পুজোতে। তো দিদি দেখো শঙ্খফু দিচ্ছে, এখানে ঢাকটা কানে নেই, তো শুধু শঙ্খফু আর জয়ঢাক বাজিয়ে পুজোটা হবে। তো আর পুজোটা স্টার্ট হওয়ার সাথে সাথে পুরো বৃষ্টি নেমে গেছিলো, পরে আবার সেইগুলো আবার ঠিক করে তারপরে আবার সব কিছু বিছানো হয়েছে। আর এখানে পুজোর দিন কেউ প্রসাদ খেতে আসে না, মানে খিচুড়ি প্রসাদ। বার পুজো নারায়ণ পুজোটা সবাই খেয়ে গেছে এসে গ্রামের লোকগুলো, আর কালী পুজোর প্রসাদ খেতে আসবে কালকে সকাল থেকে। তো আমার ভীষণ ঘুম পাচ্ছিলো, দেখতে পারছো তোমরা। তো আমি এবার উঠে যে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজে যদি কেউ দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই টাটা। আর গ্রামের বাড়িতে আমি কয়েকদিনই আছি, পারলে তোমাদের সাথে ডেলির ব্লগগুলো শেয়ার করবো। বাই।